শ্রীমতে ভগিনী বিজয় স্বামিনীতে নামিনে নাময়ং বিষ্ণুপদায় গৌরকৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমার শান্ত গোস্বামীতে নামিনে নাময়ং বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভগিনী সিদ্ধার্থ সরস্বতী নামিনে পঞ্চতত্ত্ব কৃষ্ণ ভগত স্বরূপম ভক্তয়ম রাক্ষাং নমামি ভক্ত শক্তিগম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নামিনে গৌরী কৃষ্ণ নমো নমঃ নীলাচলে নিবাসায় আই বরণে বলভদ্রাং সুভদ্রাং জগন্নাথায় নামিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চনি গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ভানুসুতে দেবী নমামি শ্রী হরিপ্রিয়ে নম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবাচার্যং কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্রতায় নমঃ নমঃ জয় রূপসনাগ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসাইয়ের করি চরণ বন্দন তাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এই সাই গোসাই প্রভু মনে কর দয়া শরণে শরণ নিলাম দেহ পদ ছায়া বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু ভয় বচন পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে হরি নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সকল সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম সতী সঞ্জন কীর্তন কি রতন মাস গৌর গোবিন্দের এই অপ্রাকৃত রূপ অনুরাগ লীলাটি পরিবেশন করতে গিয়ে তালে লয়ে সুরের পদে বিশ্লেষণে ভাষা জ্ঞানে হয়তো আমার অনেক ভুল ত্রুটি রসবাস হয়ে যেতে পারে। পিতা যেমন পুত্রের শত অপরাধ ক্ষমা করে দেয়, জননী যেমন সন্তানের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, বড় ভাই যেমন ছোট ভাইয়ের সকল দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, বন্ধু যেমন বন্ধুর সকল অপরাধ ক্ষমা করে দিয়ে বন্ধুকে আপন হৃদয়ে ঠাঁই দেয়, তদ্রূপ গৌর গোবিন্দের এই অপ্রাকৃত মধুর লীলা পরিবেশন করতে গিয়ে তালে লয়ে সুরে পদে বিশ্লেষণে ভাষা জ্ঞানে আমার যত ভুল ত্রুটি রসভাস হবে, নিঃসন্তান নিষ্পুত্র নিজের ছোট ভাই নিজের বন্ধু নিজের স্বজন মনে করে আমার সকল ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের শ্রীপাদ পদ্মের ধুলি দিয়ে অধরে একটু আশীর্বাদ করবেন।
যেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ যিনি, তিনি যেন আমার এই শূন্য ভাণ্ডোদয় হয়ে সঙ্গভঙ্গ লইয়ে ভক্ত মাঝে এসে তার কীর্তন তিনি পরিবেশন করেন। নিতাই হরি বল। জানি তাই মা, আপনারা একটু সামনে এগিয়ে আসবেন। একটু দিদি ভাই একটু এগোন, সবাই একটু এগিয়ে আসেন। ভক্তরা দূরে থাকলে কীর্তনে আনন্দ হবে না, একটু এগোন না। চিনছে ভাই।
আমার সোনার গম্বুর গো আজে তারাই 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 ও এসেছে রে 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 নদিয়ায়
দুলা ওরে দুলা শ্রীমদ ভাগবতে ভাগবতে সেই সুত অবতীর্ণ শ্রীধাম নবদ্বীপে আমার শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণী গোবিন্দ সর্বকারণের কারণ কথাগুলো একটু ভালো করে শ্রবণ করেন না একলা ঈশ্বর আর এই জগতে সবাই হলো ভিত্ত বাবা প্রভু যাকে যেমন জয়িছে না চায় সে তেমন তৈছে করে নিত্য যা কোনো যুগে কোনো কালে কোনোদিন কখনো হয় নাই বাবা তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবান ভগবান ভগবানের নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে গোলকে যে নাম গোপনে ছিল সেই মধুমাখা সুধামাখা এসে নিজেকে যে জগৎ কাঁদালো নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলালেন নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন কি ছোট কি বড় কি ধনী কি মানি কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি ভগবান কাউকে বাকি রাখলো না বাবা হরি নামের প্রেম বন্যায় সবাইকে একাকার করে ভাসিয়ে দিল কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না ভক্তি শাস্ত্র টিকা দিলেন কেমন একাকার করলো ভগবান ব্রাহ্মণ ব্রাহ্মণে নহে যদি কৃষ্ণ কেজে চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে বাবা এই জগতে যে ভজে সেই বড়
তার মতো বড় আর পৃথিবীতে কেউ নাই। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুল বিচার। আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন সবাই, কোটি কোটি যুগ, কোটি কোটি কাল, কোটি কোটি বৎসর আরাধনা করে, সাধনা করে, উপাসনা করে যে জন্ম লাভ করা যায় না বাবা, সেই দেবতার দুর্লভ জন্মেই মানব জন্ম, কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্মেই মানব জন্ম। সেই জন্ম পেয়ে জীবনে কি করলাম রে? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কিন্তু এই জগতে কেউ আমার নয় বাবা। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধনে রে। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানে? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে বাবা, ততদিন জগতের সবাই ভালোবাসবে রে। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে, আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, সর্বমুখে দেখবো ধুলায় অন্ধকার। ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে তোমার আপন জনের কাছে হয়ে যায় চিতামা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওইদিকে আর একবারও কেউ ফিরে তাকায় না। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, কখন যে মলমূত্রে বিছানা ভিজে যাবে, ওই অনুভবে শক্তি অঙ্গে থাকিবে না। মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান কি করলাম এই মানব জন্ম পেয়ে, গৌর হে আমার এত সাদের মানব জন্ম বুঝি, জন্ম বুঝি আমার বিফলে। বিফলে গেল রে। ও প্রাণ গৌর হে, সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো। এত সাধের মানব এই জন্ম আমার বিফলে, জনম আমার বিফলে। আমার বিফলে গেল, বলে গেল আমার হেলায় হেলায়, আমার হেলায় হেলায় কটা দিন সবে ফুটাইয়ে গেল। এত সাদের মানব জনম আমার, এই জনম আমার বিফলে। বিফলে গেল রে। আমার হেলাই হেলাই
আমার হেলাই গনাদিন সবে ফুরাইয়ে আমার গনাদিন সবে ফুরাইয়ে গেল রে। একদিনও না সাধু সঙ্গ একদিন সাধু সঙ্গ সাধু সঙ্গ করিলাম সঙ্গ আমি করিলাম আমি করিলাম না রে। আমি মায়া মোহে ওরে মায়া মোহে মায়া মোহে অন্ত হলাম সাধের জন্ম জন্ম আমার বিফলে বিফলে গেল আমি মায়া মোহে পড়ে আমি মায়া মোহে আমি মায়া মোহে মায়া মোহে পড়ে অন্ত হলাম আমি অন্ধ হলাম রে। আমার যে কৃষ্ণ ভজ হবে আমার কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজন আমার হলো না ভজন আমার হলো আমার হলো না রে আমার হলো না রে। এ বাবা গো কৃষ্ণ ভজিবার তরে কৃষ্ণ ভজিবার তরে কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার বন্ধু আমার বান্ধব আমার মা কিন্তু জগতে কেউ কিন্তু আমার নয় রে দুই দিনের কেবল মায়ার বাঁধন বাবা ও মা, এই জগতে সুসময়ের বন্ধু সবাই হবে বাবা কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না মা। 10,000 টাকাও সঙ্গে দেবে না এক ভরি সোনাও সঙ্গে দেবে না এক বিঘা জমিও সাথে যাবে না শুনে যান বাবা যার জীবনে যতটুকু সময় আছে মা কালা কালো ভুলে যাও পাত্র পাত্র ভুলে যাও জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যাও বাবা সাধু সঙ্গ করো ভক্ত সঙ্গ করো সাধু গুরু
সঙ্গে মাখো মা। শুনে যান কথাটা বাবা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবানকে লাভ করা যেত মা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। রূপ সনাতনের কি ধনের অভাব ছিল বাবা? তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি, একটা নৌকা নয় 17টা নৌকা ভর্তি শুধু হীরা আর মানিক ছিল রূপ সনাতনের। তাহলে বর্তমান যুগে কত কোটিপতি, ওটা কি কলম দিয়ে হিসাব করে শেষ করা যেত? যেত না বাবা। রূপ সনাতন যখন দেখলো এই ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই তো আমাদের সঙ্গে যাবে না রে, রূপ সনাতন কাঁদিতে কাঁদিতে দুই ভাই মহাপ্রভুর চরণের নিকটে গেল বাবা। প্রভু গো, কত পাপী তাপী তোমার ওই চরণে উদ্ধার হয়ে গেল। গৌর হে, আমাদের মতো পাপী জগতে কে আছে প্রভু? আমাদের দুই ভাইকে তোমার ওই চরণে একটু আশ্রয় দাও। মহাপ্রভু বলো না, তোমরা আমাকে স্পর্শ করো না। কেন জানেন বাবা? টিকা দিল, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় বদন, আর মলিন বদনে কৃষ্ণ না হয় স্মরণ। রূপ সনাতন ধুলায় গড়াগড়ি করে কাঁদতে লাগিল, প্রভু গো, তাহলে কি আমরা তোমার চরণ পাবো না? চরণ দিতে পারি সত্য আছে একটা, যাও সারা জীবন যা রোজগার করেছ, তোমরা তো বিষয়ে মোহে মগ্ন রয়েছ। ওই ধনই সত্য যদি দীনদরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে অঙ্গের রাজকীয় পোশাক পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো, তবে আমি তোমাদের ঠাঁই দেব গো। ও মা, রূপ সনাতন চলে গেল, সারা জীবনের রোজগারি কিন্তু অর্থ দীনদরিদ্রদের মাঝে বিলাইয়ে দিল। অঙ্গের রাজকীয় পোশাক খুলে গঙ্গার জলে ভাসিয়ে দিল বাবা। অঙ্গে ধারণ করলো ছিন্ন বস্ত্র কাঙ্গালের দেশ, যে কণ্ঠে হীরামানিক মুক্তার মালা ছিল, হীরামানিক মুক্তার মালা গঙ্গার জলে ছিঁড়ে ফেলে দিল। কণ্ঠে ধারণ করলো তুলসী কাষ্ঠের মালা বাবা। দাদা সঙ্গে গোবিন্দ তিলক করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে কাঙ্গাল হয়ে দুই ভাই কাঁদিতে কাঁদিতে তখন মহাপ্রভুর নিকটে গেল বাবা। মহাপ্রভু দুই হাত বাড়িয়ে বলছে, ওরে রূপ, ওরে সনাতন, এসো এসো রূপ সনাতন, আমার পক্ষে এসো। তোমাদের মতো ভক্তকে আমার হৃদয়ে রেখে আমার তাপিত করার জুড়াই বলে শুনে রাখবা। ও মা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত না, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, যারা বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসে, ওরাই আগে ভগবান লাভে করত। যদি রূপ দিয়ে, যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে আমার ভগবান লাভ করত। মহাজনে বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। ভগবানকে যদি জীবনে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন, আগে করো সাধু সঙ্গ।
আগে করো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় রে, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে অনেক জায়গা দাদা। শোনেন একটা কথা বলি আজকে, যদি এই শীতের দিনে কষ্ট করে দূর থেকে এসেছেন দাদা, তো হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আসলে বসে থেকে শ্রবণ করতে হয়। একটু সবাই যদি আসলে বসতেন, আসলটার ভাবমূর্তিটা খুব সুন্দর হতো। সবাই একটু ওই দিক দিয়ে আসেন, সবার চরণে আমার অনুরোধ। দাদা ভাই রাই যে দাদা আসেন, দাদা আসেন, দাদা আসেন, জুতাগুলো খোলেন। আজকে একটু জীবনে তো অনেক সময় অতিবাহিত করেছি, আজকে একটু সাধু সঙ্গের মধ্য দিয়ে আমাদের মূল্যবান সময়টুকু অতিবাহিত করব। হরি বল, হরি বল, হরি বল। তাই সাধুর সঙ্গ করতে হবে। দামিনী দাম দমন রুচি দর্শনে ধরে গেল দরপদাম, শোনো কুসুমতা হে গনগনিয়ে উত্তম দা পাতর, হ্যাঁ পাতর অনুসন্তান। আগে বাবা তাই কি করলেন? সর্বপ্রথম সাধু সঙ্গের মূল ভিত্তি, সাধু সঙ্গের মূল ভিত্তি কি আজকে এটা আমরা জানবো। আমরা জীবনে সাধু সঙ্গ করি বটে, কিন্তু সাধু সঙ্গ করে যে কষ্টটুকু আমরা করি, এই কষ্টটুকু যাতে লাভক হয়, যাতে সার্থক হয়, এটার জন্য আগে সর্বপ্রথম আমাদের কি করণীয়, এটা আগে আজকে আমরা জানবো। কেমন? সাধু সঙ্গ করতে হলে প্রথমে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেবে, আর জীবে মরে কারণে। তাহলে প্রথম কার চরণ আশ্রয় করতে হবে? ও দাদা ভাইরা, এই দেখেন হ্যান্ডবিলটা রাখেন, হাত করে পকেটে রাখেন, পরে ঘুরিয়ে দেন। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপর গুরুচরণ আশ্রয় হলে কি হবে? গুরুদেব কৃপা করে আশ্রয় নিয়ে দেবে কার চরণ? নিতাইয়ের চরণ। কার চরণ? ও মায়া, কার চরণ? নিতাইয়ের চরণ। শাস্ত্র বললেন কি? আগে ধরো চরণ, ছেড়ো না। ওই আগে ধরো চরণ, ছেড়ো না, না 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 না। নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়া নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই আগে ধরো তারা ছেড়ো না, ধরো তারা ছেড়ো না, না না। দয়া নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়া নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। বিশ্বাস করে রে মন, আহা! আগে ধরণী তাই তাদের চরণ। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরণী তাই তাদের চরণ। ওরে দৃঢ় বিশ্বাসে করে রে মন, ধরণী তাই তাদের চরণ। আর দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরণী তাদের চরণ। তুই পার হবি মা, আহা! হবি তোমার। ওরে তুই পার হবি মা, হবি তুফান। ও পারে কেউ যাবে না। যাবে না। নিতাই কাউরে ফেলে
দাস ঠাকুর লিখলেন, কি লিখলেন? নিতাইয়েরও দুটি চরণ, নিতাইয়েরও দুটি পদ, এই জগতে যার ধন সম্পদ, সেই জন জগতে ভক্তি রসের সার। নিতাইয়ের চরণ ভজলে কাকে পাবেন? গৌর পাবেন। নিতাইয়ের কৃপা যদি হয়, সারা জীবন গৌর গৌর বলে কাঁদলেন, গৌরের কৃপা হবে না। আগে নিতাইয়ের কৃপা না লাভ হবে, নিতাইয়ের করুণা না হলে গৌর কৃপা লাভ হবে না। হায় রে বাবা রে, আমার মদন রাজে কোন জায়গা ছুটায়। শোনেন বাবা, আসলেন এই দাদার যে ভক্তি, সিলেট বিভাগে যে যে জায়গায় কীর্তনে আসছি সব জায়গায় এই ভক্তের দেখা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন, দাদা 10 টাকা দান দিয়েছে, এটা কোটি টাকার সমতুল্য। আশীর্বাদ করবেন এই ভক্তকে ভগবান পাবে, এই জগতে যতদিন রাখবে ততদিন যেন এমন করে মান অভিমান বিদাদত্ব ভুলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সম্পদ করতে পারে। নিতাই গৌর। দর্শনে দূরে গেল ধরপদাম শোন কুসুমতা হে কোন গনিয়ে, শোন কুসুমতা হে কোন গনিয়ে, পাগল অরুণ সন্তানে, আর পাগল অরুণ সন্তান, পাগল অরুণ সন্তান, আমরি রে পাগল অরুণ সন্তান, আমরি রে পাগল অরুণ সন্তান। অবনি মিলে না মিলে না, মেলে না মেলে না, আর মেলে না মেলে না, মেলে না মেলে না, রূপের তুলনা দুইজনে বলা করি না, এটা গোড়া রূপের তুলনা মিলে না মিলে না, আর গোড়া রূপে তুলনা মেলে না মেলে না, পাগল অরুণ সন্তান, আমরি রে পাগল অরুণ সন্তানে, আর দশম বিধিগ অধিক অনুভূতি, তুলনা দিবার নাই আর তুলনা দিবার নাই মিলে না মিলে না, আর মেলে না মেলে না, রূপের তুলনা মিলে না মিলে না, গোড়া রূপে তুলনা মেলে না মেলে না, পাগল অরুণ সন্তান, আমরি রে পাগল অরুণ সন্তান, মিলে না মিলে না, উলুদেন মেলে না মেলে না, মিলে না মিলে না, মেলে না মেলে না, রূপের তুলনা মিলে না মিলে না, আর গোড়া রূপে তুলনা মেলে না মেলে না, পাগল অরুণ সন্তান। আমরি রে পাগল অরুণ সন্তান। বাবা, কীর্তন তো সারা জীবন শুনলাম, আজকে কিছু সংস্কারের কথা শিখে যান, কাজে লাগবে। এই যে মায়েরা, কোটি টাকা খরচ করলেন, সারা জীবন খেটে মাঠে কাজ করলেন, লেখাপড়া শিখালেন, কষ্ট করলেন সারা জীবন ছেলের জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল, ইংলিশে অনার্স করলো, মাস্টার্স করলো, ছেলে ম্যাজিস্ট্রেট হলো, জীবনে লাভ হলো কি? এই ঘন্টা বলতেন কেন কেন? ভালো করে শোনেন, কথাটা খুব মূল্যবান। লাভ হলো ঘন্টা। বলতে পারেন কি করে ঘন্টা? এই যে শোনেন বাবা, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য চাকর দিয়ে রেখেছে। লাভ হলো? কোনো লাভ হলো না। শুনে যান, আজকে আপনাদের কাছে বলে যাই,
শোনেন বাবা, কথাটা খুব মূল্যবান। জাগতিক জগতের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথের শিক্ষা দেন, তাহলে আপনার উন্নতি হবে। নিতাই গৌর হরি বল। এমা ভুল বলছি বাবা? হ্যাঁ? শোনেন, ছেলের অন্তরে যদি ভক্তি জন্মায়, যদি কোনো ছেলে মেয়ের অন্তরে ভক্তি জন্মাইতে পারে, আজকে খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয়, অপরাধ নেবেন না আমার কথাটাতে। আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী? সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো পিতামাতা। কারণ আমরা নিজে ধর্ম করি না, সন্তানকে ধর্ম করতে দেই না, ধর্মপথে নিয়ে আসি না। বাবা, সন্ধ্যাবেলায় টিভির সামনে না বসাইয়ে, মধুপাত্র না দেখাইয়ে, টেনে নিয়ে আসেন ছেলেকে। বাবা, একটু তুলসী তলায় সন্ধ্যা লেগেছে, একটু হরিনাম বল। ও হয়তো 2-4 দিন করতে যাবে না, জোর করে যাবে। মোবাইল ফোন রাখছে তো মনটা খারাপ। শোনেন, যাবে। মা এখন কীর্তন করে, বাবা কীর্তন করে, ও এখন শাসন আছে, ভয় লাগে। মনটা চলে গেছে কিন্তু টিভির সামনে, মনটা চলে গেছে ফেসবুকে। বুঝলেন? এখন মা বাবা আছে কি করে? তুলসী তলায় এরকম করে একটু ভক্তি দেয়। এই যে দেখেন, ভক্তি দেওয়া শিখে নেই, অভ্যাস যোগ। গীতায় ভগবান বললো, অর্জুন আগে অভ্যাস যোগ করো, তারপর কর্ম করো। ধর্ম অপেক্ষা কর্ম অনেক বড়। কর্ম না করে যদি ধর্ম করেন কোনো লাভ হবে না। কর্ম করে ধর্ম করতে হবে। কর্ম করে যেটুকু ধর্ম করবেন ওইটুকু আপনার সঞ্চয় হবে বাবা। ছেলে মেয়ে ওরা প্রণাম করতে শিখলো, এই কালকে বাবা বকেছে, মা বকেছে, এই সর্দি চল তাড়াতাড়ি যাই, ওই সন্ধ্যা লেগেছে, মা ঘন্টা বাজিয়েছে, ওরা আসবে। ভক্তি জন্মালো অন্তরে, ঠাকুর ঘরে প্রণাম করে। মা বাবা ভোরবেলা উঠে, সূর্য উদয়ের আগে উঠে সংসারের কর্ম শেষ করে স্নানাদি সমর্পণ করে দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে মন্দিরে মঙ্গল আরতি করেছে। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবেন, মেয়েকে স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা তোর টিফিন রেডি করে দিচ্ছে, আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। শুনে যান বাবা, ওরা অভ্যাস করতে করতে ওদের অন্তরে যদি একবার ভক্তি জন্ম দিতে পারেন, যে সন্তানের অন্তরে ভক্তি জন্মাবে সেই সন্তান কোনদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিল ভক্তি শাস্ত্র, মহাভারত। অবাক অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা, সিন্ধু মুনি বৃদ্ধ বয়ের বাবা মা কাঁধে ভার সাজিয়েছে, এক পাশে মা আর এক পাশে বাবাকে বসাইয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যেটুকু পায় বাবা রন্ধন করে ঠাকুরের ভোগ লাগিয়ে আগে পিতার সেবা দেয়, মাতার সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। যেদিন থাকে না, পিতা মাতার সেবা দিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র পান করে জীবন কাটায়। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধু এসো আমার রথে এসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধুকে দেখে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই না আমি তোমার বৈকুণ্ঠে যেতে, যদি আমি বৈকুণ্ঠে যাই তাহলে আমার এই বৃদ্ধ পিতা মাতার জগতে দেখারে কেউ থাকিবে না। ভগবান ওই রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বলে সিন্ধু তোর মতো প্রতিটা সন্তানের যদি জগতে পিতৃভক্তি আর মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভ করতো। নিতাই গৌর। জীবনে যদি লাভ করতে চান, ভগবানের কাছে কাঁদেন,
যদি হয় আমায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভাইরা, একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন না, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ, যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। এই যে হরিবাসন লেগেছে, লাগে না? একা এসেছেন না, একা আসবেন না, সংসার যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নিয়ে আসবেন, ওদেরকে বসাবেন, প্রসাদ পাওয়াবেন, ওদেরকে হরিকথা কৃষ্ণ কথা শোনাবেন, ওরাও শুনবে, ওদেরকে আলিঙ্গন করাবেন, ওরা হরি দেওয়াবেন। দেখবেন ওরাও একদিন অভ্যাস যোগে সঙ্গ করতে করতে কোন দিন যে সাধুর খাতায় নাম লিখেছে নিজে বলতে পারবেন। আমি তাই বলবো, আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট দুইটা বাবাকে। এই দেখেন, এই ছোট্ট বয়স, কমলমতি, এদের এখনো খেলার মত যায়নি। নিশ্চয়ই কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে পূর্ব জন্মের সুকৃতির ফলে আজকে এই ঘরে জন্মেছিল। এই সময়টা ওদের ঘুমানোর সময়, মা বাবার সাথে এসেছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ। আশীর্বাদ করবেন, ওদেরকে তো কিছু দিতে পারলাম না, আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন, ওরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কৃষ্ণ ভজন করে এই বংশের, দুই বংশের মান যেন রক্ষা করতে পারে। নিতাই গৌর হরি বল। প্রণাম করো ভগবানকে, মাথা টিকে প্রণাম করো হরি বল। তাই শোনো শোনো, ওরে পা করো আ করো আ করো আ করো অরুণ সন্তাপে ও কি আ জাগতিক জগতের কোন বস্তুর সাথে তুলনা করলে তুলনা মিলবে বাবা? মেলে না, মেলে না। এই দাদা ভাই, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কথাটা বলি একটু মেনে চলার চেষ্টা করবেন। আপনারা সত্যি খুব ভাগ্যবান, আজকে সাধু সঙ্গ করার জন্য এসেছেন। শুনেন, কোটি জন্ম বসে যদি, আমার মুখের কথা নয়, কোটি জন্ম বসে যদি করো শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেমধন। প্রেমধন যদি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গের কিছু নিয়ম আছে, এগুলো ফলো করবেন। সেটা কি? সর্বপ্রথম প্রথম স্টেপ হলো আত্মশুদ্ধি হওয়া। আত্মশুদ্ধি কিসে হবে? দেহ পবিত্র রাখবে কিসে? কণ্ঠে যদি কারো মালা থাকে। সবার গলায় মালা আছে তো? নাই, আমি জানি সবার গলায় মালা নেই। ভাই আমি তো প্রফেসর, বড় বড় অফিসারদের সাথে আমার ফোটা বসা গলায় মালা দিলে লজ্জা লাগে। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কেন গলায় মালা দেবো? শুনে যান, আপনি বলতে পারবেন আপনার মৃত্যু কোন দিন কখন কোথায় আসবে? বলতে পারবেন কেউ? এখানে আজকে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আছে বাবা বলেন? কারণ নাই। প্রতিটা ধর্মের একটা লেবাস আছে নির্দিষ্ট। ইসলাম ধর্মের মানুষ মাথায় টুপি পরে, পরে না, দাড়ি রাখে। সনাতন ধর্মের কি পরিচয়? সনাতন ধর্মের মালা, আর এই চৈতন্য হলো পরিচয়। আপনাদের কাছে অনুরোধ রাখছি, চৈতন্য যদি নাও রাখতে পারেন কণ্ঠে মালাটা ধারণ করেন।
ছোট বড় যুবক বৃদ্ধা বালবনিতা সবাই সংসারে যারা আছে, ছোট মেয়ে কালকে জন্মেছে, ওর গলায় মালা দিয়ে দেন। কারণ ওর জীবনে শিশুকালটা নাও আসতে পারে, কিশোরকালটা নাও আসতে পারে, যুবককালটা নাও আসতে পারে। শাস্ত্র প্রমাণ করলে কাল কণ্ঠে যদি তুলসী মালা থাকে, যমরাজ তার দূতগণদের বললেন, কত বড় কথা শুনেন, হে দূতগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ললাটে দেখবে উদ্ভবিত তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতেও পড়ে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই। তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে। হৃদয় অনেকে কয় তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না। আমি বলি গলায় মালা দেন, যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেন। ওহো, দিদিরা মনে মনে চিন্তা করতেছে, যাই গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায়, তাহলে মালাটা দেওয়াই ভালো। দেবেন তো? আমি বলি গলায় মালা দেন, মিথ্যা কথা বলেন। অনেকে বলে সাধুর মাথা পাগলা হয়েছে নাকি, মিথ্যা মহাপাপ, প্রতিটা শাস্ত্রে বলেছে। শুনিলাম বাবা, যুগ কয়টা? চারটা সত্য দাদা বলি, এটা কোন যুগ? কলি যুগ। এই দাদারা আছেন, দাদারা ভালো করে লাগান, এটা প্রচার করবেন বেশি করে। যুগ চারটা, সত্য দাদা বলি, এটা কোন যুগ? কলি যুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না, ত্রেতা যুগে ত্রিপদ সত্য, এক পদ মিথ্যা আশ্রয় করল। তারপরে কৃষ্ণ অবতারে সমান সমান দুই পদ সত্য, দুই পদ মিথ্যা। এটা কোন যুগ? এটা হলো কলিযুগ। কলিযুগে ত্রিপদ মিথ্যা, এক পদ সত্য। কেউ যদি বলে যেদিন মিথ্যা ছাড়তে পারবে সেই দিন গলায় মালা দেব, আপনার নাম যাবে, মিথ্যাও ছাড়তে পারবেন না, গলায় মালা দেওয়াও হবে না। আজকে প্রমাণ করে দেখেন, দিনের মধ্যে যদি 36 বার মিথ্যা কথা বলেন, আজকে কণ্ঠে মালা দিয়ে দেখেন, কণ্ঠে যদি তুলসী মালা থাকে, মিথ্যা কথাটা মুখে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে, আমি তো গলায় মালা দিয়েছি গো, মিথ্যাটা বলা যাবে কিনা? বাবা, মিথ্যা আপনাকে ছাড়া লাগবে না, যেদিন ভক্তির উদয় হবে, যেদিন তুলসীর কৃপা হবে, মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। তাই গৌর আর একটা কথা বলি, ধর্ম না হোক, আপনার অধর্ম হবে না যদি তুলসী মালা কণ্ঠে থাকে। এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পথে ওই যে এই সামনে একটা রোড আছে না, তেলিপাড়া বাইপাস থেকে গেছে কোন দিকে? সুনামগঞ্জ না? হ্যাঁ হ্যাঁ, তেমন গেছে, গেছে না? হাই রে মা, এত গাড়ি। কালকে যখন আসি, মাইক্রো দাদা আবার কথা বলতেছে, মাইক্রো দাদা কি নাম? সৌমিতা। শোনেন শোনেন, এত কুয়াশা দেখা যায় না, প্রাণ ডরাচ্ছে যে কখন কোন গাড়ি ধাক্কা খায়। মরার ভয় সবার আছে। শোনেন, এই যে রোডে যাইবার কালে হয়তো রোড অ্যাক্সিডেন্টও মৃত্যু হতে পারে না? এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক জায়গায় দেখা যায় লাশের অস্তিত্ব নাই, একবারে ফিনিশ, রুটি বলা মতো হয়েছে, আটা। বুঝলেন? হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, চেনার উপায় নাই। আর গলায় যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি নাও পাওয়া যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কোন হিন্দু ভাইকে ডেকে বলতে শ্মশানে নিয়ে গিয়ে সব কাজ করে আসো। আর যদি গলায় মালা না থাকে, প্রস্তুত থাকেন, আপনার জানাজাও হতে পারে। ঠিক কইছি? ঠিক। বাবা, এই জন্য ধর্ম রক্ষা করেন, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মে যার যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মের নিয়ম কানুন গুলো মেনে চলেন, ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল। সোনা বলছে না কেন? সোনা বলছে আমি বড় দামি। হ্যাঁ, সোনা বলছে আমি দামি। এই দাদা, ও মায়েরা, হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা বলেন তো, এক ভরি সোনার দাম কত? 32,000। কয়লা? মায়েরা বলেন কয়লা? 1 লাখ? 1.5 লাখ? তাহলে ঘন ঘন সোনারের বাড়িতে ভালোই যায়, সোনার দামটা ভালোই দাম আছে। শুনে যান বাবা, সোনা বলছে আমি বড় দামি, আমার মতো দামি আর কেউ নাই। জগতের মানুষ অঙ্গের সৌন্দর্য শ্রী বৃদ্ধি করবার
জন্য অলংকার তৈরি করে আমাকে অঙ্গে ধারণ করে, করে না? আমি যখন মানুষের অঙ্গে থাকি তখন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার সাথে তুলনা করো, ঘোড়া রূপে হেরে যাবে তোমার ঘোড়া, তোমার মহাপ্রভু হেরে যাবে, গৌরবদন হেরে যাবে। আমার মতো উজ্জ্বল আর জগতে কেউ নাই। গীতবার্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায়, একবার মহাপ্রভুর দিকে তাকায়, তাকিয়ে কি বললো? সোনা, জগতে তোমার মূল্য নাই। বলছে কেন মূল্য নাই? বলছে তোমার মূল্য কতদিন শুনে যাও, যতদিন পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে ততদিন তোমার মূল্য আছে। যেদিন সর্বত্র অচল হবে, প্রাণ যাইবার সময় আসবে, 10 ভরি নয় 5 ভরি নয় 4 আনার সোনা যদি অঙ্গে থাকে দেবে না? বলবে প্রাণ যায় নাই, তাড়াতাড়ি খুলে নাও। কিন্তু জানো সোনা, ও সোনা, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরুচরণ আশ্রয় করে আমার এই গৌর সোনাকে একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার ইহকাল পরকালে আর ভয় থাকে না। তাহলে গৌর সোনাকে আশ্রয় করো। গৌর সোনাকে আশ্রয় করলে ইহকালেও গতি হবে, পরকালেও গতি হবে। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস্তাপে আহারে মিলে তাহা মিলে না, ঘোড়া রূপের তুলনা মিলে না, মিলে না। মানিয়া কোন মনস্তাপে নিজ তনু জানিভ সম সম করাইতে, ওই থলয় অনল সন্তান তা সমবিধি কো অধিক নাহি অনুভাবী, তুলনা দিবার নাহি থল আহারে মিলে নাহা মিলে না, ঘোড়া রূপের তুলনা জগতে মেলে না। বাঞ্ছা গল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতান পাবনে বৈষ্ণবে ভয় নম নম। অনন্ত কোটি সকল বৈষ্ণবে নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে এখন আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করব। তো বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনটা কত কোষ? কত কোষ বাবা? মায়েরা কত কোষ? কোষ বোঝেন না? 84 ক্রোশ ব্রজমণ্ডল। আজকে এটা কিন্তু বৃন্দাবন, বৃন্দাবন নয় বাবা, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, বাবাদের দাদাদের মুখের জয়ধ্বনি, মায়েদের মুখের উলুধ্বনি, খোল খলতারের ধ্বনি, সেটাই হয় নব বৃন্দাবন। হরি বল। তাই বৃন্দাবনে বসে থেকে রাধারানীর করুণা লাভ করতে গেলে রাধা নাম করতে হবে। কাউকে ছাড়বো না, সবাই রাধা নাম করবো। বাহ 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 বাহ। মায়েরা রাধা নাম করবেন না? গাইবেন? প্রতিবারে কৃষ্ণ নাম করলে যে ফল লাভ হয় না, একবার রাধা নাম করলে তার চেয়ে বেশি ফল লাভ হয়। দিদি ভাইয়েরা একটা হাতটা তোলেন তো, তোলেন তো হাত, হাত তোলেন। আমি খুব জ্বালাই কি করে গেলে, বুঝলেন? সাধনা এরকম করছেন কেন? ও দিদি, এক হাত তুলছেন কে? ভোটে দাঁড়াইছেন নাকি? আরে হাত তুলে একটু সোজা করে দেন। এই যে মাসিমা দিয়েছে, এই দেখেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বলে না রাধে 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 রাধে। একবার দাও হাত নামান, নিচে নামান, নিচে নামান। আপনারা কে কে পোশাক পান নাই? হাতটা তোলেন তো দেখি। সবাই পাইছেন তো? দেখছেন সবাই পাইছে, ব্যাটারি চার্জ নেই। এই দেখেন দাদা ভাইরা বাবাজির হাতটা তোলেন তো। বাবারে দেখছেন? দেখেন দেখেন, ভালো করে তাকিয়ে দেখেন। এ বাবা হাত তোলো, হাত তোলো, হাত তোলো, 2 হাত তোলো, সবই পরে দেখো। হাত তোলো, 2 হাত তোলো, বলেন তো রাধে রাধে। আসতে পারি রে। দেখছেন ভোল, দেখছেন পাওয়ার পাওয়ার 72,000 ভোল। হাতটা নিচে নামান, নিচে নামান। যুগে যুগে মায়েরা নারী পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। একটা
একজন পুরুষ সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছে একদিন, আর একজন নারী সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছে 7 দিন। নারীর মধ্যে অনেক তেজ বাবা, বোঝা খুব দায় আছে, বুঝলেন? সহজে ধরা দেয় না। মায়ের হাতটা তোলেন তো। নারী পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। হাত তোলেন, জোরে লাগাবেন, বলে রাধে রাধে। আহা কটকা ড্যাম বাবা আচ্ছা বাবার জিরা দাদা ভাইরা আরেকবার তোলেন তো দেখি হাতটা। বলেন তো রাধে রাধে। ও রাধে গো, দেখছেন? ভয় করিয়েন না। ফুল পাওয়ার ফুল পাওয়ার আমি আছি আপনাদের সঙ্গে। যে কোনো কাজে হোক, যে কোনো ভাবে হোক ঠকিয়ে দেব, ঠিক আছে? আমি যা বলবো আমার কথাই খালি শুনবেন, ঠিক আছে? হাতটা তোলেন না আরেকবার। বাবাজিরা ভালো করে শোনেন, এতক্ষণ তো খুব জোরে সিগন্যাল দিলেন, এইবার সিগন্যাল দেখুন। মায়েরা তোলেন, তোলেন, আপনারা শোনেন। 1 2 3 কম উড়ু দিবেন 3 বার, ঠিক আছে? বাবা শুনবেন। 1 2 3। ভালো করে শোনেন, দেখেন সাউন্ড দেখেন। সুন্দর 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 হয়েছে হয়েছে হয়েছে। হাতটা নিচে নামান, নিচে নামান, নিচে নামান। এবার আপনার হাত তোলেন তো দেখি। হাত তোলেন, হাত তোলেন। এতক্ষণ তো খুব জোরে ভোট দিলেন।